হ্যালো, শুভ সকাল। কেমন আছো সবাই? নিশ্চয়ই ভালো আছো। আমিও ভালো আছি। আমি কিছুদিন আগে মেয়ের কাছে গিয়েছিলাম। শীতকাল ছিল আর মেয়েটার খুব জ্বর, সর্দি, কাশি ছিল। তো আমাকে বলল, আমাকে একটু ঝাল ঝাল কিছু বানিয়ে দাও আর একটু স্যুপও বানিয়ে দাও। তাই আমি টমেটোর স্যুপ বানালাম ঝাল ঝাল করে। তার সাথে স্টো দুটো স্টিক টোস্ট দিয়ে দিলাম। গরম গরম ভাত বানালাম, সেই ভাতও দিলাম। তারপরে ওর দেখলাম ফ্রিজে প্রচুর সবজি পড়ে রয়েছে, তাই লাউ বার করে লাউয়ের তরকারিটাও একটু বেশ বড়ি দিয়ে হিং দিয়ে সুন্দর ঝাল ঝাল করে বানিয়ে দিলাম। মুখের তো স্বাদ নেই, যদি একটু স্বাদ ফিরে পায় আর কি। তারপর দেখলাম অনেকগুলো বিনস পড়ে আছে। তো আমি জিজ্ঞেস করলাম, মনা কী করবি এগুলো? বলে, তুমি বানিয়ে দাও না গো। তো আমি বললাম ঠিক আছে। তো একটু আলু দিয়ে, টমেটো দিয়ে, কাঁচা লঙ্কা, তারপরে একটু পেঁয়াজ, এসব দিয়ে বেশ ঝাল ঝাল করে ওটাকেও একটা মাখো মাখো তরকারি বানিয়ে দিলাম। আর আলু পটলটা আমি বানিয়েই রেখেছিলাম আগের দিন। সেই আলু পটলের তরকারিটাও একটু ওর পাতে দিয়ে দিলাম, এটা ওর খুব ভালো লেগেছিল। তাই আমি বললাম ঠিক আছে, আর একটুও দিই, যদি ওর ভালো লাগে খেতে। তো এগুলো তো দিলাম, কিন্তু তারপরেও একটা স্পেশাল মেনু আছে, সেটা হচ্ছে ওর খুব প্রিয় আর পছন্দের, আর আমাকে রিকোয়েস্ট করলো এটা বানাতে। সেটা হলো একদম লাল লাল ঝাল ঝাল চিকেন আলু দিয়ে। ওর খুব প্রিয় এটা। আমার হাতের এই চিকেনের ঝালটা ও খুব ভালো খায়। আর মুখের স্বাদ ফেরার জন্য তো এর থেকে ভালো আর কি হয় বলো। তাই আমি বললাম ঠিক আছে, সুন্দর করে বেশ ভালো করে চিকেনের আলু দিয়ে ঝাল বানিয়ে দিলাম। আর ও তো খুব খুশি যে আজকে হয়তো আমি একটুখানি ভালো করে ভাত খেতে পারবো গো। তারপর উপর দিয়ে একটা কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, দিয়েই ছিলাম আমি রান্নাতে। তো ওকে বললাম একটু আরও ঝালটা যদি কম মনে করিস একটু ডলে খেয়ে নিবি। আর একটু আলু বেশি করে পছন্দ করে, তাই দিয়ে দিলাম আলু। তারপরে একটু গোটা পেঁয়াজও দিয়েছিলাম ওর মধ্যে। আর উপর থেকে সেই তেল আর ঝোলটাকে ওকে বাটিতে ঢেলে দিলাম, কেন ভাত দিয়ে মেখে খাবে তো একটু ভালো লাগবে। ও তো ভীষণ খুশি, হচ্ছে তাড়াতাড়ি দাও, একদম গরম গরম আছে, আমি খেয়ে নেবো, খিদেও পাচ্ছে। আমরা হ্যাঁ শোনা, দাঁড়া একটু দিচ্ছি এক্ষুনি, একটু সাজিয়ে নিই তারপরে তোকে দিচ্ছি। তারপরে ওর ফ্রিজে দেখলাম বেশ কয়েকখানা কাঁচা লঙ্কা রয়েছে, তো একটা কাঁচা লঙ্কা ঝাল দেখে দিলাম, আর কয়েক পিস পেঁয়াজ কেটে দিয়ে দিলাম। এটাই হলো আজকের মেনু আমার মেয়ের জন্য। তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই বলো। আর তোমরাও এইভাবে সাজিয়ে নিজের মেয়ের জন্য বা কারোর জন্যই পরিবেশন করো, খুব ভালো লাগবে দেখো। আর আবার আমার চ্যানেলটাকে কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো। টাটা।